কিতাবা অনলাইনবাসী ভালো আছেননি। আজকে আমরা মাতামাতি করতাম হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। আমরা আজকে দেখাইতাম খতিয়ান থেকে কিভাবে চলমান জের চক নির্ণয় করতে হয়। ইতার লাগি আমরা প্রথমত নিয়ে নিছি 5টা জাবেদা এন্ট্রি। আমরা প্রথমত দেখাইতাম কিভাবে এই জাবেদাগুলা নির্ণয় করে এখান থেকে নগদান হিসাব নিয়ে একটা চলমান জের চক নির্ণয় করা যায়। তো মাতামাতি না করে চলেন শুরু করে দিই। প্রথমত আমরা বলেছি 2025 সালে মে মাসের 1 তারিখ 20,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হবে। এখন দেখেন মূলধন হিসাবটা ছিল ক্রেডিটের ঘরে, কিন্তু আমরা যখন চলমান জের চক নির্ণয় করব তখন মূলধন হিসাবটা চলে আসবে ডেবিটের ঘরে। অর্থাৎ এই নগদান হিসাবের বিপরীতে যে এন্ট্রিটা থাকবে সেই এন্ট্রিটাই চলমান জের চকের ঘরে লিপিবদ্ধ করতে হবে। সেই এন্ট্রিটা যদি ক্রেডিটে থাকে তাহলে চলমান জের চকে সেটা ডেবিট ঘরে বসবে টাকাটা, আর নগদানের বিপরীতের এন্ট্রিটা যদি ডেবিট ঘরে থাকে তাহলে চলমান জের চকে এসে সেটা ক্রেডিট ঘরে বসবে টাকাটা। তাহলে আমরা এখানে যেহেতু দেখলাম যে মূলধন হিসাবটা ক্রেডিটে ছিল, তাহলে আমরা মূলধন হিসাবে টাকাটা এখানে বসাবো হচ্ছে ডেবিট ঘরে। কোথায়? ডেবিট ঘরে। এখানে কত টাকা ছিল? 20,000। তাহলে আমরা এখানে ডেবিট করে লিখবো হচ্ছে 20,000। আবার এখানে যে আমাদের উদ্বৃত্ত রয়েছে সেখানে আমরা ডেবিট করে লিখবো হচ্ছে কত? 20,000। এবার চলে যাব হচ্ছে আমরা দ্বিতীয় লেনদেন। এখানে দেখতেছি রয়েছে নগদে বিক্রয় 3,000 টাকা। তাহলে নগদে বিক্রয় 3,000 টাকা, এটাকে যদি আমরা জাবেদা করি তাহলে আমরা পেয়ে যাব নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন দেখতে হবে বিক্রয় হিসাবটা কি জাবেদার মধ্যে ডেবিটে ছিল না ক্রেডিটে ছিল। যেহেতু আমরা দেখতেছি বিক্রয় হিসাবটা জাবেদার মধ্যে ক্রেডিটে ছিল, তাহলে চলমান জের চকে ওই এন্ট্রির যে টাকাটা অ্যামাউন্টটা সেটা আমাদেরকে ডেবিটে বসাতে হবে। অর্থাৎ ক্রেডিট হলে ডেবিটে বসবে, ডেবিট হলে ক্রেডিটে বসবে, উল্টো হয়ে যাবে। 3,000 টাকা আমরা কোথায় বসাবো? এখন ডেবিট ঘরে 3,000। এখন এই জায়গাটাতে এসে মোটামুটি আমাদের অনেকেরই একটু গোল পাকিয়ে ফেলি। এইখানে যদি ডেবিটের ঘরে কোনো টাকা আসে তাহলে সেটা সবসময় ওই ডেবিট টাকার সাথে যোগ করে বসাতে হবে। কিন্তু এই টাকাটা যদি ডেবিট ঘরে না বসে ক্রেডিট ঘরে বসতো তাহলে আমরা এই অ্যামাউন্ট থেকে এই টাকার অংশটুকু বিয়োগ করে এখানে বসাইতাম। তাহলে যেহেতু এটা ডেবিট ঘরে বসছে 20,000 টাকার সাথে আমরা 3,000 টাকা যোগ করব, তাহলে কত হবে? 23,000 টাকা। আমরা এই ঘরে লিখব হচ্ছে টোটাল 23,000 টাকা। তারপরে লেনদেনটাতে চলে যাই। পরে লেনদেনে বলতেছে আসবাবপত্র হচ্ছে কি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদানের বিপরীতে যে এন্ট্রিটা আছে সেটা হচ্ছে আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব আমরা দেখেছি জাবেদা যখন করেছি তখন ডেবিট করেছিল। তাহলে এখন আমরা যখন এটা খতিয়ানে পোস্টিং দেখাবো তখন এটা অটোমেটিক্যালি কোথায় চলে যাবে? ক্রেডিট ঘরে চলে যাবে। এটা আমরা তারিখটা নিব 6 তারিখ। আসবাবপত্র হিসাব হচ্ছে জাবেদাতে ছিল ডেবিট, এখন খতিয়ানে পোস্টিং দেখানোর সময় টাকাটা চলে যাবে হচ্ছে ক্রেডিট ঘরে। কোথায় চলে যাবে? ক্রেডিট ঘরে চলে যাবে। আমরা আগে বলেছি যদি ডেবিট ঘরে টাকা বসে তাহলে ডেবিট অংশের সাথে আমরা যোগ করে দিব, আর যদি ক্রেডিট ঘরে টাকা বসে তাহলে ক্রেডিট এখান থেকে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। এখন 23,000 থেকে যদি আমরা 6,000 বিয়োগ করে দিই তাহলে কত থাকবে? 17,000 থাকবে। কত থাকবে? 17,000। তাহলে ব্যাংকে জমা 5,000 টাকা, এটাকে যদি আমরা জাবেদা করি দাঁড়ায় ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন আমরা এখানে খতিয়ান করতেছি হচ্ছে নগদান হিসাবের খতিয়ান করতেছি। তার মানে খতিয়ানে আমরা যে লেনদেনগুলোকে অন্তর্ভুক্ত করব সেগুলো হইতে হবে জাবেদায় নগদান হিসাবের বিপরীতে যে লেনদেন থাকবে ওই লেনদেনটা। তাহলে এখানে আমরা দেখতেছি নগদান হিসাবের বিপরীতে লেনদেন রয়েছে ব্যাংক হিসাব। তাহলে আমরা ব্যাংক হিসাব নামে একটা লেনদেন এখানে আমরা অন্তর্ভুক্ত করে দিব। কত টাকা আছে? 5,000 টাকা। ব্যাংক হিসাবটা ডেবিটে ছিল, এখন খতিয়ানে ব্যাংক হিসেবে টাকাটা বসবে হচ্ছে ক্রেডিটের ঘরে। জাবেদায় যদি দেখি যে একটা হিসাব ক্রেডিটে আছে তাহলে খতিয়ানে এই হিসাবে টাকাটা বসবে হচ্ছে ডেবিটের ঘরে, ঠিক তার উল্টোটা হয়ে যায়। তাহলে এই 5,000 টাকা আমরা এখানে জাবেদায় দেখতেছি ডেবিট, এখন খতিয়ানে বসবে হচ্ছে ক্রেডিটের ঘরে। আমরা এখানে 5,000 টাকা ক্রেডিটের ঘরে বসিয়ে নিলাম।
আমরা প্রথমত বলেছি ডেবিটের ঘরে হলে ডেবিটের টাকার সাথে যুক্ত করতে হবে, ক্রেডিটে হলে ডেবিটের টাকা থেকে বিয়োগ করতে হবে। এখন এই 17,000 টাকা থেকে যদি আমরা 5,000 টাকা বিয়োগ করি তাহলে দাঁড়াচ্ছে কত টাকা? 12,000 টাকা। কত টাকা? 12,000 টাকা। এখন এখানে একটা প্রশ্ন আছে, মনে করেন যে এখানে 17,000 টাকা আছে, এখানে 5,000 টাকা আছে, আমরা বিয়োগ করে দিয়েছি, কিন্তু কোনো কারণে যদি আমরা দেখতাম যে এখানে 5,000 টাকা না এসে 20,000 টাকা আসছে, তখন আমার ডেবিটের ঘরে 17,000 টাকা, ক্রেডিটের ঘরে চলে আসছে 20,000 টাকা, তখন আমাদের কি করতে হইতো? তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে 17,000 টাকা বেশি না 20,000 টাকা বেশি। যদি 20,000 টাকা বেশি হয়, 20,000 থেকে আমরা 17,000 বিয়োগ করব, তাহলে অবশিষ্ট থাকবে কত টাকা? 3,000 টাকা। সেই 3,000 টাকা কোন দিকে বেশি? ডেবিটের ঘরে বেশি না ক্রেডিটের ঘরে বেশি? যেহেতু ক্রেডিটের ঘরে 3,000 টাকা বেশি, তাহলে এখানে যদি আমরা 20,000 টাকা বসাইতাম তাহলে আমরা 17,000 এখানে আছে 20,000, তাহলে বিয়োগ করার পর যে 3,000 টাকা অবশিষ্ট থাকতো, ওই 3,000 টাকা আমাদেরকে বসানো হতো এই ক্রেডিটের ঘরে বসাইতে হইতো। কোথায়? ক্রেডিটের ঘরে বসাইতে হইতো। এবার চলে যাই আমরা পরের লেনদেনে। সর্বশেষ বলতেছে বেতন প্রদান 3,000 টাকা। বেতন প্রদান 3,000 টাকা। এখন বেতন হিসাব আছে এখানে কি ডেবিট, আর নগদান হিসাব রয়েছে কি ক্রেডিট। আমরা নগদানের খতিয়ান বের করতেছি, তাহলে নগদানের বিপরীতে যে এন্ট্রিটা আছে সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে। নগদানের বিপরীতে এন্ট্রি আছে কি বেতন হিসাব, তাহলে এখানে আমরা বেতন হিসাব নামে একটা লেনদেনকে অন্তর্ভুক্ত করব। বেতন হিসাব কত? হিসাব হচ্ছে 3,000 টাকা। কত টাকা? 3,000 টাকা। এখন বেতন হিসাব জাবেদাতে ছিল ডেবিটের ঘরে, খতিয়ানে চলে আসবে হচ্ছে ক্রেডিটের ঘরে, এখানে চলে আসবে 3,000 টাকা। এবার আমরা কি করব? ওই 12,000 টাকা থেকে 3,000 টাকা বিয়োগ করে বসিয়ে দেব, তাহলে কত হবে? এখানে 9,000 টাকা। কত টাকা? 9,000 টাকা। এখন আমরা সর্বশেষ এখানে অ্যামাউন্ট কত পেয়েছি? 9,000 টাকা পেয়েছি। এই 9,000 টাকায় হচ্ছে হৃদয় এর খতিয়ানের নগদান হিসাবের জের। নগদান হিসাবের জের কত টাকা? এখানে 9,000 টাকা। ওকে, ধন্যবাদ।